বন্ধুরা, ঘরের সামনে দেখুন ছাতুর দোকান। ছাতু এখন আমাদের অঞ্চলে ঠিক এইরকমভাবে ছাতু ভাঙিয়ে দিয়ে যায় একদম ঘরের সামনে। এদের বস্তায় ছোলা থাকে, ভাজা ছোলা থাকে, সেই ভাজা ছোলার ছাতু এখানে দিয়ে যায়, কোনো ভেজাল নেই। আর ছাতুর ঘোল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি 1 কেজি নিলাম, 1 কেজির দাম হলো 120 টাকা। গরম গরম একটু ছাতুর ঘোল খেতে যা মজা লাগে, তবে এখন খাবো না, আমি এসে খাবো। আমি একটু ছেলের সাইকেলটা নিয়ে আজকে একটু বেরোবো, কারণ কি অনেক দিন সাইকেল চালাই না, ভাবলাম আজকে একটু ছেলের সাইকেলটা নিয়ে একটু বেরোই। তো বেরিয়ে পড়লাম। তো অনেক দিন সাইকেলিং করি না, তো আজকে ছেলের সাইকেলটা একটু আছে, ছেলের সাইকেলটা নিয়ে একটু বেরিয়ে পড়লাম যে আজকে একটু সাইকেলিং করব। তো মোটামুটি এখন আমি আমাদের পূর্বালোকের রাস্তা ধরে এগোচ্ছি, বাইপাসের দিকে যাচ্ছি। এটা আমাদের পূর্বালোকের রাস্তা। সামনে দেখুন, ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর সাইকেলিং করছি। একদম বাইপাসের পাশে আমি চলে এসেছি। বাইপাসের পাশে এসে দেখি একছে বরকার এক সব পুরনো গাড়িগুলো আর বড় বড় কন্টেনারগুলো এখন দাঁড়িয়ে আছে, যেহেতু এখন নো এন্ট্রি, বাইপাসের উপর উঠতে পারছে না। আর এই পাশে যত পুরনো অ্যাম্বুলেন্সগুলো সেগুলো সব দাঁড়িয়ে আছে। দেখুন সবগুলো অ্যাম্বুলেন্স, এখানে কত গাড়ি, তার মধ্যে ভাঙাচুরা কিছু গাড়ি আছে, কিছু বাস আছে দেখলাম। আর এপাশে দেখুন বাদিকে আমার বাইপাস, এপাশে এই যে একটা বাস, এই বাসটা এখানে প্রায় বছর 10 ধরে এখানে পড়ে রয়েছে। আর এর কিচ্ছু নেই, ইঞ্জিন। এপাশে আবার একটা গাড়ি, ওপাশে সামনে আবার একটা বাস, মানে এর ইঞ্জিন ফিঞ্জিন কিচ্ছু নেই এখন, সব যে যেরকম পারে সেরকমভাবে খুলে নিয়ে গেছে। এখানে দেখি আবার কোনো একটা সিকিউরিটির যে এজেন্সি আছে তারা ওখানে বসে মিটিং করছে। তো আমি সাইকেলিং করতে করতে আমাদের ভৌমিক মার্বেলের সামনে এখানে চলে আসলাম, আবার ঘুরবো। তো আজকে যেহেতু একটু সাইকেলিং করব, তার জন্য একটু সাইকেলটা নিয়ে বেরিয়েছি, বেরিয়ে খুব ভালো লাগছে। তো এপারে এসে একটু সাইকেলটা রেখে একটু দাঁড়ালাম বাইপাসের পাশে, কালিকাপুর। এই কালিকাপুরের পাশেই একটা হলো ধানা জমি, এই যে দেখুন মাঠে কি সুন্দর ধান পেকে পুরো একদম হলদে হয়ে গেছে। আর কয়েকদিন পরেই এই ধান কাটা হবে। তো এখানে এসে একটু দেখলাম মাঠে টিয়া পাখি উঠছে, তারপরে ভ্যান্ডা গাছ অনেক, যেটাকে যার তেল থেকে ক্যাস্টর অয়েল তৈরি হয়। আর এটা হলো সেই তেলাকচুর গাছ, দেখুন তেলাকচুর লতা, কি সুন্দর ফুলগুলো ফুটেছে সাদা রঙের। তেলাকচুগুলো পাকলে পর পুরো লাল হয়ে যায়। আর এর যে শাকগুলো কিন্তু আমি খাই, আমার খেতে ভীষণ ভালো লাগে এই তেলাকচুর শাক। যারা খায় তারা জানে, আর যারা খান না তারা তো জানবেন না। যাই হোক, এবার একটু বাইপাসের পাশের দিকে যাই। উল্টো বাইপাসের উপরে দেখুন, এটা মেট্রো রেলের যে ট্র্যাকটা রয়েছে, মেট্রো রেল এক্ষুনি একটা গেছে, তখন আমি সেটাকে আমার ক্যামেরা বন্দি করতে পারি নাই। দূরে এদিকে দেখা যাচ্ছে বাইপাসে আমাদের যে ভৌমিক মার্বেলের ওখানের সিগন্যালটা ছাড়ার পরেই গাড়িগুলো হু হু করে আসছে। দেখুন কত গাড়ি, মোটর সাইকেল। তো সিগন্যালের আগে তো সবসময় মোটর সাইকেলেই থাকে, তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আর এই গাড়িগুলো সব যাচ্ছে আপনার পিয়ারলেস হসপিটালের দিকে, মানে গড়িয়ার দিকে যাচ্ছে, আসছে রুবির দিক থেকে। উল্টো দিকের গাড়িগুলো যাচ্ছে রুবির দিকে। আর আমি এখন বাইপাসের যে জায়গাটা এসে মাঝে মাঝে আমি দাঁড়াই, সেই জায়গাটাই দাঁড়িয়েছি। আর আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে একটু, কারণ সাইকেলিং করলাম, পুরো গেঞ্জিটা ভিজে গেছে, তার জন্য আবার এখানে একটু সাইকেলটা নিয়ে দাঁড়ালাম আর কি। আর আমার পিছনেই হলো বাইপাসটা। আর এই হলো আমার সাইকেল। আবার একটু সাইকেলটাকে নিয়ে আসলাম গ্যারেজে, তার কারণ সাইকেলটা কেনার পরে এখন পর্যন্ত কোনো সার্ভিসিং করা হয়নি এই যে সাইকেলটা। তো ছেলে যেহেতু সাইকেল চালায়, তো আমি আজকে সাইকেলটা নিয়ে বেরিয়েছি, দেখি এর ব্রেক ফ্রেক কিছু ধরছে না, তার জন্য সোজা নিয়ে আসলাম গ্যারেজে। গ্যারেজ থেকে একটু সাইকেলটাকে ঠিক করে নিয়ে যাচ্ছি। আর এই দোকান দিয়ে সাইকেলটা কিনেছিলাম। তো আসার সঙ্গে সঙ্গে বললো যে মিস্ত্রিকে, যে দাদা সাইকেলটাকে একটু সারিয়ে দাও। তো সাইকেল রেখে সোজা বেরিয়ে পড়লাম ঘরের সামনে। দেখি আমার ভাইজি একা একা খেলা করছে, এর নাম হচ্ছে বুলবুলি। তোকে জিজ্ঞেস করলাম তুই এখানে কি করছিস, তো বলছে আমি একটু দাঁড়িয়ে আছি, খেলা করছি।
তো ওখানে বসে এই দেখুন আর একজন ছোট্ট একজন মানে বেরোচ্ছে, ওকে জিজ্ঞেস করছি কিরে কোথায় যাচ্ছিস, বলে বাবার সঙ্গে গাড়ি ধুইতে। ওই দেখুন গাড়ি ওর বাবা স্কুটিটা সরাচ্ছে আর ও সেখানে ধোবে আর কি। তো বাচ্চাদের বুঝতেই পারেন একটা ওরা খুব সুন্দরভাবে। আর এই হলো একটা বুড়ি যাচ্ছে, এর নাম হচ্ছে ছাগল বুড়ি। ও যেহেতু ছাগল পোষে ওকে এটা বললে খুব খচে যায়, সেই ফাঁকে আমিও একটু বলে রাখলাম যে ওকে কেউ ছাগল বুড়ি বলবি না। তো যাই হোক ওখান দিয়ে সোজা চলে আসলাম আমার অফিসে এসে এবার সবাই এখানে পলাশ বসে আছে, পাশে পাপাই বসে আছে, আমিও একটু এখানে আসলাম, দেখি কেউ নেই। এখন লাঞ্চের টাইম, সবাই লাঞ্চ করতে গেছে। আর এপাশে লাফিং বুদ্ধা, সে তো সবসময় মুখে হাসি নিয়ে বসে থাকে, সব সময় মুখে হাসি, দেখতে খুব সুন্দর লাফিং বুদ্ধা। আর এবার আবার বাড়ির দিকে যাব। তো এবার আমি একটু অফিসে বসে একটু চারিদিকটা ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাইরে বেরিয়ে আসলাম, বাইরে এসে দেখি আরবান হেলথ কেয়ারের সামনে আজকে তেমন একটা ভিড় নেই, অন্যদিন প্রচণ্ড ভিড় থাকে। এপাশে আমাদের ঠাকুর মন্দির, বাইকগুলো এখানে সবার রাখা। তো কালকে পাথরটা এখানে ছিল, কালকে রাত্রেবেলা পুলিশ এসেছিল, তারপরে বলার পরে সেগুলো একটু গুছিয়ে দিয়েছে। এই আবার মামি আবার তার নাতনিকে নিয়ে সেখানে আবার বসে আছে। সব দিক ঘুরে ফিরে এবার বাড়িতে চলে আসলাম। এবার আমি ভিডিওটা শেষ করব, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন সময়, নতুনভাবে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।